ছবিগুলো একদম বড় করে ছাপাবে। আর হেডলাইন কি হবে? হ্যাঁ, কি হবে? হেডলাইন হবে শহরের বিখ্যাত ক্রিমিনাল শেহজাদ চৌধুরী। শহরের সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া শাহজাদ চৌধুরী কি এবার সত্যি জেলের চার দেয়ালে পচে মরবে, নাকি মাত্র ৪৮ ঘন্টার মধ্যে জেল থেকে বেরিয়ে এসে এএসপি শফিউর রাজকে তার দেওয়া চ্যালেঞ্জে হারিয়ে দেবে? দুনিয়া টাকার গোলাম নাটকের আজকের পর্বে আমরা এমন এক শ্বাসরুদ্ধকর মুখোমুখি লড়াই দেখেছি যা দর্শকদের রীতিমতো কাঁপিয়ে দিয়েছে। একদিকে টাকার গরমে অন্ধ এক ক্রিমিনাল, অন্যদিকে সততা আর সাহসের প্রতীক এক পুলিশ অফিসার। যখন রাজ শাহজাদকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে সে ৪৮ ঘন্টার মধ্যে জেল থেকে বের হতে পারলে রাজ আধা ন্যাংটা হয়ে রাস্তায় ঘুরবে, তখন পরিস্থিতি চরম উত্তেজনায় রূপ নেয়। আপনাদের কি মনে হয়, এই বাঘে মহিষের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে? আজকের পর্বে আমরা দেখলাম এএসপি রাজ তার বাহিনী নিয়ে সোজা শাহজাদের ডেরায় ঢুকে পড়ে। সবার সামনে তাকে হাতকড়া পরিয়ে মিডিয়ার সামনে রীতিমতো অপমান করে থানায় নিয়ে আসে। শাহজাদের চোখে মুখে তখনও সেই চিরাচরিত অহংকার। থানায় নিয়ে রাজ যেভাবে শাহজাদকে আঙ্গুল কেটে তাকে শায়েস্তা করার চেষ্টা করেছে তা সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো ছিল। এমনকি ওপর মহল থেকে যখন মন্ত্রী সাহেব ফোন করে শাহজাদকে ছেড়ে দিতে বলেন, রাজ সেই নির্দেশও পরোয়া না করে ফোন কেটে দেয়। এই দৃশ্যগুলো প্রমাণ করে যে রাজ কোনোভাবেই পিছুপা হতে রাজি নয়। কিন্তু প্রশ্ন হলো, টাকার জোর আর ক্ষমতার দাপটের কাছে কে এই সততা টিকতে পারবে? আমার ধারণা পরবর্তী পর্বে এক বিশাল ঝড় ধেয়ে আসতে চলেছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে শাহজাদের লোকেরা তাকে ছাড়াতে যে কোনো সীমালঙ্ঘন করতে পারে। সম্ভবত তারা রাজের পরিবার বা তার কাছের কাউকে টার্গেট করবে, যাতে রাজ বাধ্য হয়ে শাহজাদকে ছেড়ে দেয়। আমার এমনও হতে পারে ক্ষমতার জোরে রাজকে সাসপেন্ড করার ষড়যন্ত্র চলবে। তবে আমার মনে হচ্ছে রাজ আগে থেকেই কোনো ব্যাকআপ প্ল্যান করে রেখেছে। ৪৮ ঘন্টার এই চরম উত্তেজনায় কী ঘটতে যাচ্ছে তা দেখার জন্য আমাদের সবাইকে অপেক্ষা করতেই হচ্ছে। আপনাদের কি মতামত? শাহজাদ কি সত্যি ৪৮ ঘন্টার মাঝে ছাড়া পাবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সব দারুণ রিভিউ সবার আগে পাওয়ার জন্য।